পরনে ছিল বিয়ের পাঞ্জাবি, বিয়ের জন্য সবকিছু রেডি, গাড়িতে উঠবে বলে তোড়জোড় করছে। এমন সময় হঠাৎই হাজির পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ জানতে পারে একটি অল্পবয়সী মেয়েকে বিয়ে করছিল গুণধর পাত্র, আর তা কানে আসা মাত্রই বিয়ে রুখল দাবাং পুলিশ। আর শেষমেশ পাঞ্জাবি পরেই শ্রীঘরে যেতে হলো বর বাবাজিকে। মানে একবার অবস্থাটা বুঝুন। মুর্শিদাবাদের কান্দি থানা এলাকার ঘটনা। মুর্শিদাবাদের কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানিয়েছেন, মঙ্গলবার রাতে কান্দি থানার কল্যাণপুর গ্রামের একটি মেয়ের সঙ্গে, অল্পবয়সী মেয়ের সঙ্গে খড়গ্রাম থানার খরসা গ্রামের এক যুবকের কল্যাণপুর গ্রামে বিয়ের আসর বসেছিল। পুলিশ এই খবর জানা মাত্রই ওই মেয়েটির বাড়িতে পৌঁছে যায়। পুলিশকে দেখা মাত্রই বর বাবাজি চম্পট দেওয়ার চেষ্টা করেন, কিন্তু পুলিশ ধাওয়া করে শেষমেশ তাকে ধরে ফেলে এবং ওই বরের সঙ্গে আরও 3 জন পরিবারের সদস্যকেও গ্রেপ্তার করা হয়। এরপরই বিয়ের পাঞ্জাবি পরা বরকে টানতে টানতে শ্রীঘরে নিয়ে গেল পুলিশ। আইসি মৃণাল সিনহা কি বলছেন, কি আপডেট দিয়েছেন শোনাবো। গতকাল রাতে আমরা আমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যিনি আছেন, ওনার তরফ থেকে একটা খবর পাই। সোর্স মারফত আমাদের কাছে খবর ছিল, পাশাপাশি ওনার কাছেও খবর এসেছিল এবং উনি থানায় আসেন যে আমার এই পাশেই কল্যাণপুর বলে একটি গ্রাম আছে, সেখানকার একটি নাবালিকা মেয়ে যার বিয়ে হচ্ছে, ছেলেটির বাড়ি খরসাতে। এটা শোনার পরে আমরা সঙ্গে সঙ্গে আমি এবং আমার অন্যান্য পুলিশ অফিসার ফোর্স সিডিপিও সাহেবকে সঙ্গে নিয়ে আমরা স্পটে যাই এবং আমরা গিয়ে দেখতে পাই যে একটি গাড়ি নব দম্পতি অর্থাৎ নতুন বিবাহিত স্বামী স্ত্রী তাদেরকে নিয়ে আমাদেরকে দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে। তখন আমরা তাড়া করে গাড়িটিকে ধরি এবং ধরার পরে দেখা যায় যে ইনফরমেশনটা আমাদের কাছে ছিল সেটা একদমই সত্যি, যে একটি নাবালিকার মেয়ে বিয়ে হওয়ার পরে সে স্বামীর সঙ্গে এবং অন্যান্য বিবাহেতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে নিয়ে স্বামীর বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরোচ্ছিলেন এবং আমাদের দিকে পালানোর চেষ্টা করছিলেন। তো সেমতো অবস্থাতে আমরা ওনাদেরকে আটক করি, থানায় নিয়ে আসি। সিডিপিও সাহেব কমপ্লেন দেন এবং সেই কমপ্লেনের ভিত্তিতে আমরা প্রপার সেকশন অফ ল অর্থাৎ চাইল্ড ম্যারেজ অ্যাক্টের যে সেকশন আছে তাতে আমরা কেস করি এবং মেয়েটিকে আমরা উদ্ধার করে আইনের যে ব্যাপার আছে সেইটাকে আমরা মান্যতা দিয়ে ওকে হোমে পাঠাই এবং ছেলে এবং যারা ওই বিবাহে উপস্থিত ছিল যাদেরকে আমরা ধরতে পেরেছি তাদেরকে আমরা আজকে কোর্টে পাঠাচ্ছি। বুধবার অভিযুক্তদের কান্দি মহকুমা আদালতে তোলা হয়। কান্দি থানার আইসি মৃণাল সিনহা জানান, সরকারের পক্ষ থেকে এত সচেতনতা বার্তা দেওয়ার পর মানুষের হুঁশ ফিরছে না। মেয়েদের 18 বছরের নিচে ও ছেলেদের ক্ষেত্রে 21 বছরের নিচে বিয়ে দেওয়া বেআইনি, তা সত্ত্বেও কারোর কোনো হুঁশ নেই। ধৃতদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সকলেই সচেতন থাকুন। বর্তমানে রাজ্য সরকারের পক্ষ থেকে বাল্যবিবাহ বন্ধ করার জন্য একাধিক উদ্যোগ গ্রহণ করা হলেও গ্রামীণ এলাকায় বাল্যবিবাহের একটা প্রচলন এখনো থেকেই গিয়েছে। তবে ছোট্ট মেয়েদের বিয়ে দিলে অনেক কুফল হতে পারে বলেও পুলিশের তরফে বার্তা দেওয়া হচ্ছে। আইসি কি জানিয়েছেন শোনাবো। গতকাল রাতে আমরা আমাদের সিডিপি অর্থাৎ চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার যিনি আছেন, ওনার তরফ থেকে একটা খবর পাই। সোর্স মারফত আমাদের কাছে খবর ছিল, পাশাপাশি ওনার কাছেও খবর এসেছিল এবং উনি থানায় আসেন যে আমার এই পাশেই কল্যাণপুর বলে একটি গ্রাম আছে, সেখানকার একটি নাবালিকা মেয়ে যার বিয়ে হচ্ছে। গুণধর বর বাবাজি গ্রেপ্তার হওয়ার পর কি বলছেন শুনুন সেই লাল ঘোষের কীর্তি। বিয়ে করেছি তার জন্য, মেয়েটার বয়স পর্যন্ত তার জন্য গ্রেপ্তার। আমার 27 বছর, মেয়েটা 16 বছর। জানি, কিন্তু মেয়েটা বলছে আমাকে বিয়ে না করে। পুলিশ গিয়ে কি করলো? বলছে আমাদের গ্রেপ্তার করে নিয়ে যাবে। আমার সহকর্মী সব্যসাচী ব্যানার্জি তার প্রতিবেদনে এ বিষয়ে কি বলছেন শোনাবো আপনাদের। এবার বিয়ের পাঞ্জাবি পরেই বরের ঠাঁই হলো শ্রীঘরে। জানা যাচ্ছে কাঁদি থানার অন্তর্গত কল্যাণপুর গ্রামেই এক নাবালিকার বিয়ের চলছিল। সেই বিয়েরই খবর পাই চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্টের অফিসার, পাশাপাশি কাঁদি থানার পুলিশ।
এবং কাঁদি থানার পুলিশ খবর পাওয়ার সাথে সাথেই এলাকায় গিয়ে পৌঁছলে দেখতে পাই বিয়ের সুসজ্জিত গাড়িতেই নববধূকে সাথে নিয়েই বেরিয়ে যাচ্ছে বিয়ের গাড়ি। তারপরে সেই গাড়ির পেছনেই ধাওয়া করে কাঁদি থানার পুলিশ এবং ধাওয়া করেই কিছু দূর যাওয়ার পরেই সেই গাড়িটিকে আটকে ফেলে পুলিশ এবং আটকে ফেলেই সেই গাড়ি থেকেই উদ্ধার হয় নাবালিকা, নববধূ এবং তার বর। পাঞ্জাবির সাজেই তাকে এবং বরযাত্রী যারা ছিল 4 জনকেই নিয়ে আসা হলো কাঁদি থানায়। কাঁদি থানায় নিয়ে আসার পরেই তাদেরকে মহকুমা আদালতের উদ্দেশ্যে পাঠিয়েছে কাঁদি থানার পুলিশ। কাঁদি থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে নাবালিকা বধূ বা নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেছে পুলিশ, তাকেও হোমে পাঠানো হবে। কেউ কোনোভাবেই এই নাবালিকার বিয়ে মেনে নেওয়া যাবে না। প্রতিনিয়তই নাবালিকার বিয়ে রোধ করার ঘটনা মুর্শিদাবাদের একাধিক জায়গাতেই আমাদের চোখে পড়ছে। তবে এখনও পর্যন্ত মানুষের সচেতনতার অভাব আছে বলেই এই নাবালিকার বিয়েতে উদ্যোগী হচ্ছে পরিবারের লোকজন। কাঁদি থানার পক্ষ থেকে জানানো হয়েছে কোনোভাবেই বরদাস্ত করা যাবে না এই নাবালিকা বিয়ে। কাঁদি থানার আইসি মৃণাল সিনহা জানান যে তাদের কাছে গোপন সূত্রে খবর আসে কাঁদির কল্যাণপুর এলাকাতেই খড়গ্রামের এক বাসিন্দার সাথেই নাবালিকার বিয়ে হচ্ছে এবং তারপরেই পুলিশ গিয়ে উপস্থিত হয় সেই বিয়ে বাড়িতে। পুলিশ যে সময় গিয়ে উপস্থিত হয় সেই সময় বিয়ে সম্পন্ন হয়েছিল এবং বিয়ে সম্পন্ন হলেও পুলিশ এসেছে সেই খবর আসা মাত্রই নববধূকে সাথে নিয়েই বিয়ের গাড়ি বেরিয়ে যায়। তখনই পেছনে ধাওয়া করে কাঁদি থানার পুলিশ এবং সেই গাড়িটিকে আটকানোর ফলেই বিয়ের গাড়ি থেকে উদ্ধার হয় নাবালিকা বধূ এবং তার জামাই এবং বরযাত্রী আরও 3 জন। সবাইকে নিয়ে আসা হয় কাঁদি থানাতেই। তারপরেই তাদেরকে যে নাবালিকা মেয়েটি উদ্ধার হয়েছে তাকে হোমে পাঠানো হয় এবং বাকি যে বরযাত্রী সহ পাঞ্জাবির বেশে যে বর বিয়ে করতে এসেছিল তাকেও পাঠানো হয় কাঁদি মহকুমা আদালতে। তবে যে ছেলেটি বিয়ে করার উদ্দেশ্যে এসেছিল খড়গ্রামে বা বিয়ে করেছিল সে জানিয়েছে মেয়েটি তাকে বারবার প্রেসার ক্রিয়েট করছিল বিয়ের জন্য, সেই কারণেই সে বিয়ে করতে বাধ্য হয়েছে। পাশাপাশি কাঁদি থানার আইসি মৃণাল সিনহা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে মুর্শিদাবাদে কোনোভাবেই এই ধরনের নাবালিকার বিয়ে বরদাস্ত করবে না মুর্শিদাবাদ পুলিশ সুপারের নির্দেশেই দেয়া আছে যে কোনোভাবেই নাবালিকার বিয়ের যদি কোনো খবর পাওয়া যায় তাহলে সাথে সাথেই যেন পুলিশ ব্যবস্থা গ্রহণ করে। পাশাপাশি কাঁদি থানার প্রত্যেকটি মানুষের উদ্দেশ্যে একটি বার্তা দিয়েছেন মৃণাল সিনহা। তিনি জানিয়েছেন যে মেয়েদের 18 বছর এবং ছেলেদের 21 বছর না হলে কোনোভাবেই বিয়ের সম্পর্ক করবেন না, কারণ এই নাবালিকা বয়সে বিয়ের ফলে আমরা বিভিন্ন সময় একাধিক সমস্যার কথা দেখতে পাই, একাধিক সমস্যায় পড়তে হয় মহিলাদেরকে। তবে এখনও সমাজের সচেতনতার অভাব আছে বেশ কিছু জায়গায়। সমাজকে আরও বেশি সচেতন হতে হবে এই বিষয়ে। নাবালিকা বিয়ে কোনোভাবেই দেয়া যাবে না সে বিষয়ে স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন আধিকারিকরা। পাশাপাশি বেশ কিছু শিক্ষিত মহলেরও বক্তব্য যে এই ধরনের নাবালিকার বিয়ে যে পরিবারগুলি ঠিক করছে, দেওয়ার উদ্যোগী হচ্ছেন, সেই পরিবারগুলির কাউন্সেলিংয়ের দরকার আছে, সেই পরিবারগুলিরও বোঝার দরকার আছে যে কেন এই ধরনের ঘটনা ঘটাবেন। কাঁদি থানার যে উদ্যোগ সে উদ্যোগকে অনেকেই সাধুবাদ জানিয়েছেন যে হ্যাঁ নাবালিকার বিয়ে রোধ হয়েছে। তবে যে ছেলেটি উদ্ধার হয়েছে শুধু তাই নয়, যে বিয়ে করতে এসেছিল তাকে যেমন গ্রেপ্তার করেছে তার পাশাপাশি গ্রেপ্তার করা হয়েছে বরযাত্রীরও বেশ কয়েকজনকে এবং পুলিশ কড়া হুঁশিয়ারি বার্তা দিয়েছেন এই বিয়ের সাথে যারা যারা যুক্ত থাকবেন তারাও আইনের আওতায় আসবেন। এ বিষয়ে আপনাদের মতামত জানান। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।